11 mineral resource fossils. Today is the lecture number 10. আচ্ছা, টপিক হচ্ছে কি আজকে টপিক হলো পলিমার। তো মিনারেল রিসোর্সেস আজকে টপিকটা হচ্ছে কি পলিমার, আর পলিমারটা হচ্ছে মিনারেল রিসোর্স চ্যাপ্টারের তোমার হচ্ছে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হয়, অলওয়েজ ইম্পর্টেন্ট কিছু সিকিউ এন্ড এমসিকিউ কোশ্চেন হবে এই পলিমার পার্ট থেকে। যদিও পলিমার পার্টটা তোমরা ফলো করলে দেখবা যে পলিমার পার্টটায় অ্যালকিনের পার্টে কিছু পলিমার নিয়ে কথা বলা আছে, বিকজ অ্যালকিন থেকে পলিমার হয়। আবার আলাদা করে পলিমারের লেসন আছে, তো আমি আর ওই অ্যালকিনের পার্টে ডিসকাস করিনি, বিকজ যেহেতু সেপারেট লেসন আছে পলিমারের উপর, তাই এটাকে সেপারেট লেসন ক্রিয়েট করলাম। পলিমার যে পার্ট, তার মধ্যে ফার্স্ট অফ অল যদি এটা জানতে চাওয়া হয় যে পলিমার কি, ফার্স্ট অফ অল পলিমার কি যদি এটা জানতে হয়, তাহলে পলিমার কি আমরা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে বলতে পারি যে পলিমার দ্যাট ইজ পলিমার, দিস ইজ পলিমার, এইটা পলিমার, ওটা। তারপরে এসে আমরা যে পলিমার কি বলি এরকম বলতে পারি, the large molecule which is produced okay, the large molecule which is produced when a lot of small molecules are joined together. তাহলে একটু বলি যে পলিমারের এই ডেফিনেশন ইউজুয়ালি হয় না, মানে এইভাবে পলিমারকে ডিফাইন করে না, কিন্তু যখন এটাকে পলিমারের ডেফিনেশন হিসেবে নিচ্ছি, আমাদের একটা স্টাইল অফ ডেফিনেশন কি, মানে আমাদের একটা স্টাইল অফ ডেফিনেশন কি সেটা একটু বলি, তোমরা ফলো করো। একটা স্টাইল অফ ডেফিনেশন হচ্ছে যে এই ওয়ার্ড দিয়ে স্টার্ট করা, মানে আমরা অলরেডি দেখবা যে টিচার আমি যেটা ফলো করি সেটা হচ্ছে যে তোমরা যখনই কোনো ডেফিনেশন দিচ্ছ তখনই দ্য টার্গেট অফ ডেফিনেশনটা যেন ফার্স্ট ওয়ার্ডে চলে আসে। যেমন তুমি যখন বলতেছো দ্য লার্জ মলিকিউল, তাহলে পলিমার কোনটা? দ্য লার্জ মলিকিউল। পলিমার কোনটা? লার্জ মলিকিউলটা। লার্জ মলিকিউলটা পলিমার। এটা হচ্ছে কি একটা ডেফিনেশনের একটা প্যাটার্ন, যে সব ডেফিনেশন দা দিয়ে স্টার্ট করা। দা ওয়ার্ড, দা এর পরে যে ওয়ার্ডটা থাকবে তুমি আসলে সেটাকে ডিফাইন করতেছো, তুমি ওটাকে ডিফাইন করতেছো বলে আমরা ধরে নিতে পারি আর কি। তো এই কারণে এই স্টাইলটা করা। তাহলে লার্জ মলিকিউল মানে লার্জ মলিকিউলের ডেফিনেশন এটা। লার্জ মলিকিউল হুইচ ইজ প্রডিউস, যেটা প্রডিউস হয় না লট অফ স্মল মলিকিউল, যখন স্মল মলিকিউল লট অফ আর জয়েন্ট টুগেদার, যখন কি হয় জয়েন্ট হয়। তো এইভাবে ডেফিনেশন হলে হয় কি স্পেসিফিক ডেফিনেশন হয়ে যায়। তাহলে পলিমারের ডেফিনেশন হিসেবে এটা মেনশন করবা। তাহলে the large molecule শেষ করিনি, this is called polymer। তো আমরা বুঝতে পারবো যে তুমি কাকে পলিমার বলতেছো। ওকে, তাহলে the large molecule which is produced, তার মানে কাকে ডিফাইন করতেছো? the large molecule which is produced when a lot of small molecules are joined together, this is called polymer। আচ্ছা, তো এখন আসো যে তোমাকে যদি বলে মনোমার কি, তো ফার্স্ট অফ অল আইডিয়া অফ মনোমার কি? আইডিয়া অফ মনোমার হলো এই যে স্মল মলিকিউলটা, এটাই হচ্ছে মনোমার। এই যে স্মল মলিকিউল, এটাই হচ্ছে মনোমার, স্মল মলিকিউলটা হচ্ছে মনোমার। তাহলে এবার আসছে কি যে তোমাকে যখন বললো যে হোয়াট ইজ মনোমার, হোয়াট ইজ পলিমার, দিস ইজ ইউর অ্যান্সার। হোয়াট ইজ মনোমার, দেন হোয়াট ইজ ইউর অ্যান্সার, তখন তোমার কি অ্যান্সার হবে? ঠিক আছে, তাইলে দেখো সেই যে স্টাইল দ্য মলিকিউল, দেখছো এই যে
মানে এইটাই হচ্ছে কি একটা প্যাটার্ন করা হলো যে তুমি ডেফিনেশন বললেই দিস ইজ ইউর বিগিনিং। তাহলে দা মলিকিউল, তার মানে মনোমার হইতেছে দা মলিকিউল। মনোমার কোনটা? দা মলিকিউল, এমন একটা মলিকিউল, দা মলিকিউল হুইচ ইজ an unit of a polymer is called monomer. But you should convince যে what is monomer. You should convince, কারণ মনোমারের ডেফিনিশন দেখো তো কিরকম করে আছে দেওয়া, কমপ্লেক্স। But you should convince about this definition কি the molecule which is a unit of a polymer, কথা তো ঠিকই আছে। The molecule which is a unit of a polymer, একটা পলিমারের ইউনিট সে, এটা একটা পলিমারের ইউনিট না? তাহলে কি the molecule which is a unit, an unit। তাহলে the molecule which is an unit of a polymer, the molecule which is an unit of a polymer is called monomer. You should convince about this definition. ঠিক আছে? তাহলে পলিমারের ডেফিনিশন এটা, মনোমারের ডেফিনিশন এটা, পলিমারের ডেফিনিশন এটা, মনোমারের ডেফিনিশন এটা। ডেফিনিশন হিসেবে ডেফিনিশনটা অনেক সময় আমি স্টুডেন্টদের উইকনেস দেখি ডেফিনিশন লিখতে যায়, সো দ্যাট এইভাবে ডিফাইন করো, স্পেসিফিক ডেফিনিশন দাও। তাহলে পলিমার কি সেটা মেনশন করো, মনোমার কি সেটা মেনশন করো। পলিমারের ডেফিনিশন দিস ইজ এন্ড মনোমারের ডেফিনিশন দিস ইজ। পলিমার ডেফিনিশন এটা এন্ড মনোমারের ডেফিনিশন এটা। ওকে ফাইন, তাহলে পলিমার কি এন্ড মনোমার কি? আচ্ছা, এবার হচ্ছে আসতে হচ্ছে আমাদের কোন জায়গাতে, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ পলিমার। ক্লাসিফিকেশন অফ পলিমারে এরপরেই আমাদের যে পার্টটা সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ পলিমার। ক্লাসিফিকেশন অফ পলিমার, ক্লাসিফিকেশন অফ পলিমার। রিমেম্বার, ক্লাসিফিকেশন অফ পলিমারের মধ্যে ওয়ান টাইপ পলিমারকে বলবা হলো সিনথেসাইজ পলিমার। সিনথেসাইজড পলিমার। তার ওয়ান টাইপ হচ্ছে সিনথেসাইজড পলিমার, একটা হচ্ছে সিনথেসাইজড পলিমার। সিনথেসাইজড পলিমার, সিনথেসাইজড পলিমার, এই যে সিনথেসাইজড পলিমার যেটা, সিনথেসাইজড পলিমার যেটা তো ক্লাসিফিকেশন অফ পলিমারের মধ্যে, ক্লাসিফিকেশন অফ পলিমারের ওয়ান টাইপ হচ্ছে গিয়া সিনথেসাইজড পলিমার। সিনথেসাইজড পলিমার, সিনথেসাইজড পলিমার আবার টু টাইপ, যার ওয়ান টাইপ হচ্ছে অ্যাডিশন পলিমার। অ্যাডিশন পলিমার আর সেকেন্ড টাইপ হচ্ছে কন্ডেনসেশন পলিমার। তাহলে সিনথেসাইজ পলিমারের টু টাইপ, অ্যাডিশন পলিমার, কন্ডেনসেশন পলিমার। সিনথেসাইজ পলিমার, ক্লাসিফিকেশন অফ পলিমার। এন্ড লুক হিয়ার, দ্য প্রেজেন্টেশন ওভার হিয়ার টুডে এন্ড টুনাইট, সেটা হচ্ছে যে এরকম যে তোমাদের প্রত্যেকটা লেসনের মধ্যে কিন্তু দেখবা যে প্রেজেন্টেশনটা কিন্তু সিম্পলি মানে মাই পার্সোনাল ওয়ে, আমি কিন্তু একেবারে কপি পেস্ট করতেছি না বইয়ের, যেটা আমার মতো করে আমি কি করতেছি তোমার প্রেজেন্টেশন দিচ্ছি এরকমটা। তাহলে ক্লাসিফিকেশন অফ পলিমারে একটা হচ্ছে সিনথেসাইজ পলিমার, যেটা হচ্ছে অ্যাডিশন পলিমার এন্ড কন্ডেনসেশন পলিমার। অ্যাডিশন এন্ড কন্ডেনসেশন পলিমার। সেকেন্ড টাইপ পলিমার হচ্ছে ন্যাচারাল পলিমার। আর সেকেন্ড টাইপটা হচ্ছে ন্যাচারাল পলিমার। তাহলে টু টাইপ পলিমার, তার ওয়ান টাইপ হচ্ছে সিনথেসাইজ পলিমার যেটা হচ্ছে এডিশন এন্ড কন্ডেনসেশন, একটা হচ্ছে ন্যাচারাল পলিমার। ন্যাচারাল পলিমার, রিমেম্বার। তাহলে এই হচ্ছে গিয়ে ক্লাসিফিকেশন অফ পলিমার, ক্লাসিফিকেশন অফ পলিমার। সো ওয়ান পার্ট ডান, এটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ পলিমার। ফার্স্ট পার্ট কি, পলিমার কি, মনোমার কি। সেকেন্ড পার্ট কি, যে ক্লাসিফিকেশন অফ পলিমার কি জানো তুমি, সিনথেসাইজ এন্ড ন্যাচারাল। সিনথেসাইজ আবার টু টাইপ, এডিশন এন্ড কন্ডেনসেশন। অ্যাডিশন এন্ড কন্ডেনসেশনের পার্টে যেটা, অর্থাৎ আমরা যাচ্ছি এবার সিনথেসাইজে। সিনথেসাইজ
পলিমার, সিনথেসাইজ পলিমার না, সিনথেসাইজ পলিমারের তার ওয়ান টাইপ হচ্ছে অ্যাডিশন পলিমার। ফলো করি, তার ওয়ান টাইপ হচ্ছে কি অ্যাডিশন পলিমার। তাহলে সিনথেসাইজ পলিমারের ওয়ান টাইপ হচ্ছে অ্যাডিশন পলিমার। তো হোয়াট টাইপ অফ পলিমার ইজ অ্যাডিশন পলিমার? হোয়াট টাইপ অফ পলিমার ইজ অ্যাডিশন পলিমার? অর্থাৎ কোন টাইপের পলিমার যেটা কিনা অ্যাডিশন পলিমার? কোন টাইপের পলিমার হলে বলবো যেটা আছে অ্যাডিশন পলিমার? অ্যাডিশন পলিমার হচ্ছে কি এরকম, when monomer of a polymer, when monomers of a polymer in the meantime আমরা জেনে গেছি মনোমার কি পলিমার কি। when monomers of a polymer join together and form long chain, তাহলে when monomers of a polymer অর্থাৎ যে পলিমারের বা এমন একটা পলিমার যার মনোমার গুলো জয়েন টুগেদার, জয়েন হয়, হ্যাঁ ঠিক আছে, এতক্ষণ তো জানতাম যে জয়েনই করে, কিন্তু এখানে শুধুমাত্র জয়েন না, জয়েন এন্ড ফর্ম এ লং চেইন, জয়েন্ট এন্ড ফর্ম এ লং চেইন, অর্থাৎ একটা লং চেইন ফর্ম করে, লং চেইন ফর্ম করে। তাহলে when monomers of a polymer join together and form a long chain, ওকে, অর্থাৎ লং চেইন ফর্ম করে without any বা without এটা আমি ঠিক আমার মতো করে কাস্টমাইজ করতে শিখছি। তো when monomers of a polymer join together and form a long chain without তোমার হচ্ছে না removal of other বা without producing of byproduct, this type of polymer are known as addition polymer। আচ্ছা, এই পলিমারের ডেফিনেশনটা মানে অ্যাডিশন পলিমারের ডেফিনেশনটা তোমাদেরকে একটু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। সেটা হচ্ছে তাহলে অ্যাডিশন পলিমার হচ্ছে when monomers of a polymer join together and form a long chain, তার মানে জয়েন করবে লং চেইনও ফর্ম করবে, তাহলে সবসময় তো জয়েনও করে লং চেইনও ফর্ম করে, অলরেডি তো জয়েন করবে লং চেইন ফর্ম করবে, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে উইদাউট প্রোডিউসিং বাই প্রোডাক্ট, কোনো বাই প্রোডাক্ট হবে না, উইদাউট প্রোডিউসিং বাই প্রোডাক্ট অর্থাৎ কোনো কি হবে না, সাইড প্রোডাক্ট হবে না, কোনো এক্সট্রা কোনো প্রোডাক্ট হবে না, কোনো বাই প্রোডাক্ট হবে না। বাই প্রোডাক্ট বলে কি, বাই প্রোডাক্ট মানে হচ্ছে যেটা এক্সট্রা প্রোডাক্ট অফ বাই প্রোডাক্ট, দরকার এখানে একটা হাইফেন দাও ওয়ার্ডটা একত্র করার জন্য, বাই প্রোডাক্ট। দিস টাইপ অফ পলিমার্স আর নন এজ এডিশন পলিমার। দিস টাইপ অফ পলিমার, কারণটা হচ্ছে কি তোমাকে একটা বিগ আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে তোমার, সেটা হচ্ছে যে এডিশন পলিমার আর কনডেনসেশন পলিমারের ডিফারেন্স কি, এডিশন পলিমার এন্ড কনডেনসেশন পলিমারের মধ্যে ডিফারেন্স কি। তাহলে পরে তোমার এই ডেফিনেশনটা অনেক হেল্প করবে যে কোনটা এডিশন পলিমার আর কনডেনসেশন পলিমারে ডিফারেন্সিয়েট করার জন্য। তাহলে এডিশন পলিমার হলে পরে এইটা হচ্ছে এডিশন পলিমারের ডেফিনেশন। ওকে, যে যখন কোনো পলিমার কি হবে, জয়েন করবে, মনোমাররা জয়েন করবে, লং চেইন ফর্ম করবে, কিন্তু কি হবে, উইদাউট প্রোডিউসিং বাই প্রোডাক্ট, কোনো বাই প্রোডাক্ট দিবে না তারা। এই অবস্থাতে এটা হচ্ছে এডিশন পলিমার, এটা একটা হচ্ছে এডিশন পলিমার। মনে করো এটা হচ্ছে এমনটা এরকম, ধরো এ মলিকিউল এ প্লাস এ মলিকিউল এ, মনে করো এটা একটা মনোমার, এটা একটা মনোমার, মিলে হবে এ মলিকিউল এ, এই যে দেখছো এ এ এ এ জয়েন করে কিন্তু এ এ এ এ, এরকম যদি আরো মোর এন্ড মোর হইতো, এরকম মোর এন্ড মোর অ্যাড হইতো, এটা একটা কন্টিনিউয়াস আরো অ্যাড হতো। তো এই টাইপের পলিমার হইতেছে কি এডিশন পলিমার। দিস টাইপ পলিমার হচ্ছে এডিশন পলিমার। রিমেম্বার, এগুলো হচ্ছে এডিশন পলিমার।
অ্যাডিশন পলিমার কোনগুলো? এক্সাম্পল তোমাকে করতে হবে। অ্যাডিশন পলিমার হচ্ছে পলিথিন, অ্যাডিশন পলিমার হচ্ছে পলিপ্রোপিন, অ্যাডিশন পলিমার হচ্ছে পিভিসি, অ্যাডিশন পলিমার হচ্ছে টেফলন। এই চারটা তোমার করতে হবে, পলিথিন, পলিপ্রোপিন, পিভিসি এন্ড টেফলন। পলিথিন, পলিপ্রোপিন, পিভিসি এন্ড টেফলন। টেফলন, ওকে, সো রিমেম্বার। তাহলে সিনথেসাইজ পলিমারের ওয়ান টাইপ পলিমার হচ্ছে অ্যাডিশন পলিমার। অ্যাডিশন পলিমার কি সেটা উই কুড আন্ডারস্ট্যান্ড, এন্ড দ্য এক্সাম্পল অফ অ্যাডিশন পলিমার কি? পলিথিন, পলিপ্রোপিন, পিভিসি এন্ড টেফলন। ওকে, তো এখন আসবো আমরা পলিথিন, পলিপ্রোপিন, পিভিসি এন্ড টেফলনের সিনথেসাইজ করব। নাম্বার ওয়ান, এবার পলিথিন। যখন কিনা পলিথিন মানে এবার কিসে আসছে? পলিথিন। তাহলে পলিথিন কি? পলিমার অফ ইথিল, ইথিন, ঠিক আছে? তাহলে পলিথিন যেটা, পলিথিন এটা পলিমার অফ ইথিন, এটা ইউ শুড আন্ডারস্ট্যান্ড। পলিথিন, পলিথিন, পলিথিন পলিমার অফ ইথিন, পলিথিন পলিমার অফ ইথিন। তাহলে পলিথিন কি? পলিমার অফ ইথিন, পলিমার অফ ইথিন। তাহলে পলিথিন যেটা কিনা পলিমার অফ ইথিন, তাহলে ইথিন হচ্ছে CH2 ডাবল বন্ড CH2, এটা ইথিন, এটা ইথিন। ফলো করো, এটা হচ্ছে ইথিন। ইথিনের লেফটে এন দেওয়া, এই লেফটের এন এর মানে কি? এই লেফটের এন দেওয়ার মানে কি? অর্থাৎ লেফটে 1 দিলে কি বুঝায়? 1 মলিকিউল। 2 দিলে কি মিন করে? 2 মলিকিউল। 3 দিলে কি মিন করে? 3 মলিকিউল। এখন তুমি তো বলতেছো যে অনেক মলিকিউল, অনেক, জানো তুমি কয়টা অনেক? তুমি তো জানো না, এই জন্য এন ইউজ করছো। এন মানে অনেক বুঝায়, কত বসাবা এন এর ভ্যালু। ওকে, এইটা যে এন, এন ইথিন এই কারণে লিখছে। ওকে, ফাইন। ওকে, ইথিনের পলিমার হচ্ছে পলিথিন, এটা ইথিন আর প্রোডাক্ট হবে পলিথিন। ইথিন মনোমার, প্রোডাক্ট হচ্ছে পলিমার। তাহলে পলিমারটাকে কিভাবে ডিজাইন করে ফলো করো। কি করবা তোমরা? সিম্পলি ডাবল বন্ড রাখবা না, একেবারে সো সিম্পল। ডাবল বন্ড সিঙ্গেল বন্ড হয়ে যাবে। ডাবল বন্ডটাকে সিঙ্গেল করে দিবা, ডাবলকে সিঙ্গেল করে দিবা, করে দিলে এর এই দিক থেকে আর এর এই দিক থেকে ওপেন হয়ে যাবে। মানে কি? অনেকটা হচ্ছে কি তারা হাত ধরে ধরেছিল, এখন হাত ছেড়ে দিছে। তাদের মধ্যে হাত ধরা ধরে ছিল, এখন ছেড়ে দিছে। কোয়াইট সিম্পল। এরা দুইজনে দুই হাত ধরে ধরা ছিল নিজেদের মধ্যে, এখন এ তার এই হাতটা ছেড়ে দিতে, ওই হাত দিয়ে আরেকজনকে ধরবে। এ তার ওর সাথে হাতটা ছেড়ে দিয়ে এদিকে তার হাত ওপেন করে দিচ্ছে। সিম্পল, সে তার হাত ওপেন করে দিচ্ছে, সে তার হাত ওপেন করে দিচ্ছে। এইভাবে এই গ্রুপটা আরেকটা গ্রুপকে ধরবে, ওই গ্রুপটা তার আরেকটা গ্রুপকে ধরবে, এরকম করে চেইন ফর্ম করতে থাকবে, একটা লং চেইন ফর্ম করবে, লং চেইন। তো এইটাকে এতগুলো তো আমরা দেখাতে পারি না, তাই আমরা একটা এন দিয়ে দিচ্ছি। আমরা কি দিয়ে দিছি? এন দিয়ে দিছি। শোনো, তোমাদের একটু বলি, SiO2, SiO2 একটা মলিকিউল, SiO2 এনটা মলিকিউল। আবার বলি, SiO2 কয়টা মলিকিউল? 1 মলিকিউল। এখানে এন দিলে কি বুঝায়? এন মলিকিউল, এন মলিকিউল। তাহলে 1, এটা 1 মলিকিউল, আর এটা হলো এন মলিকিউল, এন মলিকিউল। আর যদি দেখো যে SiO2, ঠিক আছে, যে SiO2 হোল এন, SiO2 হোল এন, তাহলে কয়টা মলিকিউল জানো? মানে SiO2 হোল এন মানে, SiO2 হোল এন মানে হলো পলিমার, পলিমার অফ সিলিকন ডাইঅক্সাইড। তাহলে SiO2 হোল এন ইকুয়াল টু কি? পলিমার অফ SiO2। SiO2 হোল এন মানে কি? পলিমার অফ SiO2। তাহলে পলিমার কি? কয়টা মলিকিউল? পলিমার কিন্তু একটা মলিকিউল। এই মিস্টেক করো না, পলিমার কিন্তু একটাই মলিকিউল। শুধু পলিমার কেন বলে? পলিমার এই জন্য বলে যেটা অনেকগুলো মলিকিউল মিলে হয়েছে, এই কারণে পলিমার বলে। কিন্তু পলিমার নিজে কিন্তু একটা মলিকিউল, পলিমার ইটসেলফ একটা মলিকিউল। তাহলে সিলিকন ডাইঅক্সাইড এটা মানে কি? পলিমার হিসেবে একটা মলিকিউল, মনোমার হিসেবে অনেক মলিকিউল। পলিমার হিসেবে একটা মলিকিউল, মনোমার হিসেবে অনেক মলিকিউল।
খুব কেয়ারফুল, আমি এইসব টেকনিক্যাল কোশ্চেন গুলো পড়বো, স্কুলটা ওপেন হইতে পারলে হইতো। তাহলে এটা দিয়ে কি বুঝায় আমি জানতে চাইতাম। তাহলে পলিমার হিসেবে এটা একটা মলিকিউল, বাট মনোমারের হিসেবে এটা অনেক মলিকিউল, অনেক মানে চমৎকার চমৎকার আইডিয়া আছে যেগুলো দিয়ে কোশ্চেন করা যেত। তাহলে আসো, এটা একটা মলিকিউল, এটা হচ্ছে গিয়ে একটা মলিকিউল, এইটাও যেমন একটা মলিকিউল, এটাও একটা মলিকিউল, শুধু এটা স্মল মলিকিউল, এটা লার্জ মলিকিউল। তাহলে এটা হচ্ছে ইথিন আর এটা হচ্ছে পলিথিন। আর এটা হচ্ছে পলিথিন। তো ইথিন পলিথিন এমনি এমনি হয়ে যাবে না তো নিশ্চয়ই, ইথিন থেকে পলিথিন হবে, ইথিন থেকে পলিথিন হবে। এন্ড এগুলো তো ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, এগুলো এমনি এমনি হয়ে যাবে না। তো দেখ, এগুলো করার জন্য তোমাকে খুব খুব স্ট্রং কন্ডিশন দিতে হবে। আর এখানে কন্ডিশন হিসেবে যে কন্ডিশনটা আছে সেটা হচ্ছে 1000 অ্যাটমসফিয়ার প্রেসার। কত প্রেসার? 1000 অ্যাটমসফিয়ার। তাহলে বুঝতে পারছো কত প্রেসার? 1000 অ্যাটমসফিয়ারিক প্রেসার, 200 ডিগ্রি সেলসিয়াস, মানে টেম্পারেচার অনেক হাই। তার মানে পলিমারাইজেশন সবসময় মনে রাখবা হাই টেম্পারেচারে হাই প্রেসারে হয়, পলিমারাইজেশন হয় হাই টেম্পারেচারে হাই প্রেসারে। আর এখানে অক্সিজেন থাকে কিছুটা, মানে কিছুটা এই কাজটা করার সময় কিছু অক্সিজেন প্রেজেন্ট থাকে, এই কাজের সময় কিছু অক্সিজেন প্রেজেন্ট থাকে। তো তাইলে এই হচ্ছে কি ওভারঅল কন্ডিশনটা, এই হচ্ছে ওভারঅল কন্ডিশনটা। তাহলে পলিথিন হলে পরে এইটা মেনশন করতে হয়, পলিথিন হলে পরে এটা মেনশন করতে হয়। এন্ড তোমাদেরকে রিকোয়েস্ট করি, জাস্ট কিপ নোট অফ মাই ক্লাসেস এন্ড এক্সিকিউট ইমপ্লিমেন্ট ইট ইন দ্য এক্সাম। নিজেদের মতো করেই একদম চলতে চেষ্টা করো না, কারণ এগুলো অনেক এক্সপেরিয়েন্স থেকে এগুলো তোমাদের কাছে সামনে নিয়ে আসা যায়। পলিথিনের জন্য এটা মেনশন করতে হইতেছে। এন্ড তোমরা ইউ আর জাস্ট ডুইং এক্সাম, এখন তোমরা এক্সাম দিচ্ছ, তোমাদের কপি আমার হ্যান্ডে আসবে, এন্ড আমি কপিগুলোকে এমন ভাবে দেখবো যেটাকে বলা হয় ক্রিটিসিজম, বলে না, মানে ভালো করলেও ক্রিটিসাইজ করা যায়, কেউ যদি খুব ভালো হয় তারপরেও তার ভিতরে কিছু ক্রিটিসিজম নিয়ে আসা যায়। তো আমি চেষ্টা করবো যে খাতাগুলো এমন ভাবে দেখতে যে তোমাকে আমি ক্রিটিসাইজ করার চেষ্টা করবো, যেন ক্রিটিসাইজ করা মানে কি, তোমার এভরি ফেইলার অফ ইউর প্রেজেন্টেশন, এভরি পয়েন্ট অফ ইউর ফেইলার, তুমি কোথায় কোথায় ফেল করছো, কোথায় কোথায় তুমি ব্যর্থ ছিলা, ফুল মার্ক পাওয়ার পরেও কিছু ব্যর্থতা থাকে, উইকনেস থাকে, সেগুলোকে এক্সপ্লোর করব। পলিথিনের পরে হচ্ছে যায় পলিপ্রোপিন, অ্যানাদার হচ্ছে গিয়ে পলিপ্রোপিন, পলিথিন আর একটা পলিপ্রোপিন। পলিপ্রোপিন, পলিপ্রোপিন এটা পলিথিন হলো পলিমার অফ ইথিন, তাহলে পলিপ্রোপিন কি? পলিমার অফ প্রোপিন, সিম্পল ব্যাপার, পলিমার অফ প্রোপিন হচ্ছে গিয়ে পলিপ্রোপিন। আর প্রোপিনের ফর্মুলাটা হচ্ছে এরকম, এই যে এটা প্রোপিনের ফর্মুলা, প্রোপিন ইথিন, ইথিন প্রোপিন, প্রোপিন। তাহলে এটা হচ্ছে প্রোপিনের ফর্মুলা। এন্ড পলিমারাইজেশন রিঅ্যাকশন লেখার মানে তোমার টেকনিকটা কি? এটা তো প্রোপিন, এটা লেফটে কি করবা, এন নিবা, দেখো ক্লিয়ারলি, প্রোপিন লেফটে এন নিবা, তারপরে এটা কিছু লেন্দি করে দিবা, এরোটাকে লেন্দি করে দিবা, কারণ তোমরা জানা থাকবে যে এখানে কিছু এমন কন্ডিশন থাকবে যেটা খুব বেশি কন্ডিশন। আচ্ছা, প্রোপিনের থেকে পলিপ্রোপিন লিখবা না, দেখো টেকনিকটা কি, ফলো দা টেকনিক। সেটা হচ্ছে যে সি, এদিকে ফলো করো, এই যে সি সি ডাবল বন্ড ছিল না, সিসি ডাবল বন্ড, সেটা তো সিঙ্গেল বন্ড হয়ে যাবে, সিসি ডাবল বন্ডটাই তো সিঙ্গেল বন্ড হবে, সিসি ডাবল বন্ড সিঙ্গেল বন্ড হবে, এই যে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড হবে, হবার পর তার কিন্তু এর এইটা এর এই দিকটা কি, এটা CH2 না, এর এটা কি CH2, তাহলে এই যে এই দিকটা তার হাত, একটা হাত হ্যান্ড কি হলো, ওপেন হইলো, একটা হ্যান্ড কি হলো, ওপেন হইলো। তাহলে এই যে সি, এই যে সি তার কাছে কি ছিল, এইচ, এই যে তার এইচ, এখন তারও তো একটা হ্যান্ড ওপেন হবে। তাহলে এই যে তুমি ডাবল বন্ডের দিকে আগে নোটিস করো, ডাবল বন্ডকে সিঙ্গেল বন্ড করতে গেলে এই কার্বনের এদিক একটা হ্যান্ড ওপেন, এই যে এর মতো, এই কার্বন একটা হ্যান্ড ওপেন এটার মতো। এখন এই যে CH3টা আছে তোমার অ্যাটাচ, এটাকে কি করবা, মনে করো তুমি বাই এনি চান্স CH3 এইভাবে লিখে ফেলছো, কথার কথা,
অর্থাৎ তুমি শুরু করতে এভাবে CH3 সিঙ্গেল বন্ড, CH ডাবল বন্ড না লিখে সিঙ্গেল বন্ড, তারপরে এর হাত ওপেন হইছে। তাহলে এখন এর হাত কই, যেটা দিয়ে সে চেইন ফর্ম করবে, যেটা দিয়ে সে চেইন ফর্ম করবে সেটা কই। এই জন্য টেকনিক্যাল হইতে হবে। সেটা হচ্ছে ঠিক ডাবল বন্ডটাকে সিঙ্গেল বন্ড করে ডাবল বন্ডের দুই কার্বনকে ঠিক রাখে, দুই দিক থেকে দুই হাত দেখাবা, আর ওর সাথে যে হাইড্রোজেন আছে হাইড্রোজেন কোনো সমস্যা না। তাইলে CH3 কে তখন কি করবা জানো? কোনো সমস্যা নাই, CH3 কে এভাবে দেখাও। এই যে এভাবে দেখাও, তারপরে ব্র্যাকেট ক্লোজ করো, এন দাও, তখন এটা পলিপ্রোপিন। এন্ড এটা যখন পলিপ্রোপিন, এটা যখন পলিপ্রোপিন, কন্ডিশন দেখো এবার। কন্ডিশন হচ্ছে 140 ডিগ্রি সেলসিয়াস, টেম্পারেচার হিসেবে 140 ডিগ্রি, সরি 140 ডিগ্রি না, প্রেসার তো, প্রেসার হচ্ছে গিয়া 140 ATM প্রেসার আর 120 ডিগ্রি সেলসিয়াস, সেলসিয়াসের টেম্পারেচার। তাহলে প্রেসার হচ্ছে 140 ATM প্রেসার আর হচ্ছে 120 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তবে এই হচ্ছে গিয়ে তোমার আর কি কন্ডিশন। আর এই কন্ডিশনে সাথে সাথে এখানে একটা ক্যাটালিস্টের কথা থাকবে, আসলে টাইটেনিয়াম ক্লোরাইড। এখানে O2 দেওয়া আছে না, তার মানে দেখি প্রেসার টেম্পারেচার ক্যাটালিস্ট, প্রেসার টেম্পারেচার ক্যাটালিস্ট, প্রেসার টেম্পারেচার ক্যাটালিস্ট, খুব খুব করে খেয়াল করতে হবে এই ব্যাপারগুলো। 1 2, আচ্ছা 3 নাম্বার হচ্ছে, একটু ফলো করো, পিভিসি। সিতে অপশনটা কি? পিভিসি। তো পিভিসি একটু বলি, পিভিসি কি? পিভিসি হচ্ছে পলি ভিনাইল ক্লোরাইড। পিভিসি হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড থেকে আসছে। পিভিসি কেন বলি? পিভিসি হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড, এই কারণে পিভিসি। পিভিসি হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। তাইলে এবার আসি যে তাহলে এটা কার পলিমার? পলির পরে কে আছে? ভিনাইল ক্লোরাইড, তাহলে পলিমার অফ ভিনাইল ক্লোরাইড, পলিমার অফ ভিনাইল ক্লোরাইড, এটা হচ্ছে পলিমার অফ ভিনাইল ক্লোরাইড, পলিমার অফ ভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড, ফাইন। তাহলে এখন ভিনাইল ক্লোরাইডের ফর্মুলা কি জানি? মনে করো জানো না, এখন জানো। ভিনাইল ক্লোরাইডের ফর্মুলা কেমন? ভিনাইল ক্লোরাইডের ফর্মুলা কি? ফর্মুলাটা হলো CH2 ডাবল বন্ড CHCl, CH2 ডাবল বন্ড CH দেন Cl, CH2, এটা তো CH2, তাহলে এর হ্যান্ডে দুইটা হাইড্রোজেন, তারপর ডাবল বন্ড CHCl, অর্থাৎ এর হ্যান্ডে এক হ্যান্ডে হাইড্রোজেন, এক হ্যান্ডে ক্লোরিন, তাহলে এর টু হ্যান্ডে হাইড্রোজেন, আর এই টু হ্যান্ডের মধ্যে একটা হ্যান্ডে হাইড্রোজেন আর একটা হ্যান্ডে ক্লোরিন। এটা এইভাবে চিন্তা করতে হবে। তাহলে এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড, রিমেম্বার এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড, এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। তাহলে এটা ভিনাইল ক্লোরাইড হিসেবে অল টাইম মনে রাখবা, এটা ভিনাইল ক্লোরাইড। তাই এটা যদি ভিনাইল ক্লোরাইড হয়, এর পলিমার এই যে, তারপরে কি দিতে হয়? কন্ডিশন, এন্ড এরপরে কি? পলিমার। এইবার পলিমারে কি? ঠিক একই ব্যাপার, একটু ফলো করে। CH2 ডাবল বন্ড CHCl আছে, ঠিক না? তাহলে এটাকে আমরা কি করব? CH2 সিঙ্গেল বন্ড CH করব, সিঙ্গেল CH2 ডাবল বন্ড CH ছিল, ওটা সিঙ্গেল বন্ড করে নিব, করলাম সিঙ্গেল বন্ড। আর সবসময় মনে রাখবা, কার্বনের সাথে, মানে কার্বন থেকে যদি তুমি এক্সটেন্ড করো, কার্বন থেকে যদি এক্সটেন্ড করো, এখানে হাইড্রোজেন কোনো সমস্যা না, হাইড্রোজেন কার্বনের সাথে থাকাটা কোনো প্রবলেম না, হাইড্রোজেন কার্বনের সাথে থাকতেই পারে, হাইড্রোজেন থাকবে, হাইড্রোজেন থাকবে, কিন্তু অন্য কিছু এই এক্সটেনশন অর্থাৎ তার পথে থাকতে পারবে না, অর্থাৎ সে বের হয়ে যাবে। পার হওয়ার পথে ক্লোরিন আছে, এই যে ক্লোরিন, এই ক্লোরিন দেখা যাবে না, এই ক্লোরিনকে তাকে সাইডে সরিয়ে রাখতে হয়, আপ এন্ড ডাউনে যে কোনো এক জায়গায়। যদিও বইয়ের মধ্যে দেখবা যে এটা মেনটেন করে না, এটা এত মেনটেন করে নাই, কিন্তু তোমরা করো এই এন। তাহলে ফলো করি আমরা, ইথিন পলিথিন যেই টেকনিকে করতো, প্রোপিন পলিপ্রোপিন একই টেকনিক, ভিনাইল ক্লোরাইড পলিভিনাইল ক্লোরাইড একই টেকনিক, তো শুধু ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ডে নিয়ে তার দুই হাত ওপেন করে দিত, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড নিয়ে দুই দিক থেকে হাত ওপেন, ডাবল বন্ড সিঙ্গেল বন্ডে নিয়ে দুই দিক থেকে হ্যান্ড ওপেন, এত ইজি একটা ব্যাপার। আর শুধু এই কন্ডিশন গুলো কষ্ট করে মনে রাখতে হয়। এটার টাইমে কন্ডিশন কি? এইটার টাইমে কোনো টেম্পারেচার প্রেসার মানে ভ্যালু দেওয়া নাই,
মানে টেম্পারেচার আর প্রেসারের কোনো ভ্যালু দেওয়া নাই, শুধু বলে দেওয়া আছে যে হাই টেম্পারেচার প্লাস হাই প্রেসার, হাই টেম্পারেচার এন্ড হাই প্রেসার, আর একটা ক্যাটালিস্টের কথা বলা আছে, তা হলো অর্গানিক পারক্সাইড। ক্যাটালিস্ট হচ্ছে অর্গানিক পারক্সাইড। তাহলে পিভিসির জন্য এগুলা কন্ডিশন। তাহলে পিভিসির কন্ডিশন হলো হাই টেম্পারেচার, হাই প্রেসার, অর্গানিক পারক্সাইড। তাহলে ইথিন টু পলিথিন এই কন্ডিশন, প্রোপিন টু পলিপ্রোপিন এই কন্ডিশন, পিভিসি মানে ভিনাইল ক্লোরাইড থেকে পলিভিনাইল ক্লোরাইড এই কন্ডিশন। এইগুলো কন্ডিশন। হাই টেম্পারেচার, হাই প্রেসার, হাই টেম্পারেচার, হাই প্রেসার, হাই টেম্পারেচার এন্ড হাই প্রেসার, রিমেম্বার। তাহলে অ্যাডিশন পলিমার পলিথিন, পলিপ্রোপিন, পিভিসি পর্যন্ত হবে। আরেকটা হবে সেটা হচ্ছে টেফলন। ওয়ান মোর আসতেছে, সেটা হচ্ছে টেফলন। 4 নম্বরটা যেটা অ্যাডিশন পলিমার থেকে আসছে তা হলো টেফলন। টেফলন, আচ্ছা, টেফলন ওয়ার্ডটা আসলে কিসের? এটা আসলে মনে রেখো, এটা হলো টেট্রা ফ্লোরো ইথেন, ওখান থেকে হইছে টেফলন। টেট্রাফ্লোরো ইথেন, টেট্রাফ্লোরো ইথেন, এটা হলো টেফলন। টেট্রাফ্লোরো ইথেন, টেট্রাফ্লোরো ইথেন হচ্ছে তোমার হলো গিয়া টেফলন। টেট্রাফ্লোরো ইথেন, সেটা থেকে এই এটার নাম হইছে টেফলন। তো এই টেট্রাফ্লোরো ইথেন যেটা বা টেফলন যেটা, বা ইথেন না, ঠিক ইথিন। তাহলে টেফলন টেট্রাফ্লোরো ইথিন, টেফলন টেট্রাফ্লোরো ইথিন। তার মানে টেফলন হইতেছে পলিমার অফ টেট্রাফ্লোরো ইথিন, পলিমার অফ টেট্রাফ্লোরো ইথিন, পলিমার অফ টেট্রাফ্লোরো ইথিন, এটাই হচ্ছে টেফলন। মানে অন্যগুলো যেমন পলিথিন, পলিপ্রোপিন, পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড, বাট এটার নামটা একটু ডিফারেন্ট। এটা টেফলন, অথচ এটা একটা পলিমার। টেট্রাফ্লোরো ইথিন যেটা, টেট্রাফ্লোরো ইথিন হচ্ছে টেফলন, যেটা হচ্ছে গিয়া টেট্রাফ্লোরো ইথিনের ফর্মুলা কি? CH, এই যে ডাবল বন্ড CH, CH ডাবল বন্ড CH, ফলো করি, CH ডাবল বন্ড CH। এখানে না দুইটা হাইড্রোজেন থাকতে পারতো, সেখানে হাইড্রোজেনটা থাকবে না, দুইটা ফ্লোরিন। এখানে দুইটা হাইড্রোজেন থাকতে পারতো, ওই হাইড্রোজেন থাকবে না, দুইটা ফ্লোরিন। দ্যাটস অল। তাহলে এটা ইথিন, কিন্তু একটা ফ্লোরো মানে কি, 4টা ফ্লোরিন আছে, 4টা ফ্লোরিন আছে, তাই টেট্রাফ্লোরো। আর অ্যালকিন ইথিন, টেট্রাফ্লোরো ইথিন, টেট্রাফ্লোরো ইথিন। তো এটা কেন পলিমার করতে পারবে না? এটাও পারবে পলিমার করতে, এটার পলিমার করবা, দ্যাটস অল। কিভাবে করবা তাহলে টেফলনের জন্য? তাহলে এটা টেট্রাফ্লোরো ইথিন এর পলিমার। তাহলে কি করতে হয়, এখানে একটা এন নিতে হয়, এই যে এন, আর এদিকে থার্ড ব্র্যাকেট নিতে হয়, নিয়ে কার্বন কার্বন ডাবল বন্ড কি কি করতে হয়, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড কি কি করতে হয়, সিঙ্গেল বন্ড। তারপর দুই দিক থেকে তার হ্যান্ড ওপেন করে দিতে হয়, কত সহজ। এবার তার সাথে দুইটা ফ্লোরিন আছে, এইভাবে ফ্লোরিনটা মেনশন করা থাকতে হয়। এর দুইটা ফ্লোরিন আছে, এভাবে সেই ফ্লোরিন মেনশন থাকতে হয়, এন্ড এখানে একটা এন দিতে হয়। আর কন্ডিশন কি, এখানেও হাই টেম্পারেচার এন্ড হাই প্রেসার। এখানে কোনো ক্যাটালিস্টের নাম আসেনি, বাস টেফলন। এটা হচ্ছে অ্যানাদার পলিমার, যেটা হচ্ছে টেফলন। টেফলন টেট্রাফ্লোরোইথিন থেকে হইছে টেফলন। তাহলে এই হচ্ছে কি অ্যাডিশন পলিমার। তাহলে অ্যাডিশন পলিমারের কোনো না কোনোটা তোমাকে করতে দিবে, রিমেম্বার। তাহলে পলিমারাইজেশনে অ্যাডিশন পলিমার হলো। এবার এসো সেকেন্ড টাইপ, যেটা হচ্ছে কনডেনসেশন পলিমার। কনডেনসেশন পলিমার, কনডেনসেশন পলিমার। তো কনডেনসেশন পলিমারকে ডিফাইন করবা কিভাবে? যেমন এডিশন পলিমারকে ডিফাইন করলা, এবার কনডেনসেশন পলিমারকে ডিফাইন করবা। কিভাবে করবা? এভাবে, দা পলিমার which is produced the polymer which is produced। তাহলে এখানেও কি হবে, পলিমারই তো প্রডিউস হবে। কনডেনসেশন পলিমারও একটা পলিমার।
তাহলে the polymer which is produced when the monomers are joined, মনোমার তো জয়েন করবেই, কিন্তু ব্যাপার আছে এখানে এখন পর্যন্ত, ওয়েট করো। the polymer which is produced when monomers are joined, অর্থাৎ মনোমার জয়েন করবে by removing hydrogen chloride H2O like substance, অর্থাৎ এইখানে দেখছো যে বাই রিমুভিং হাইড্রোক্লোরিক অ্যাসিড ওয়াটার লাইক সাবস্টেন্স, হাইড্রোজেন ক্লোরাইড অথবা ওয়াটার এরকম কোনো সাবস্টেন্স কি করবে, তারা রিমুভ করবে। তাহলে দ্য পলিমার হুইচ ইজ প্রডিউসড when monomers are joined by removing hydrochloric acid water like substances. This type of polymers are known as condensation polymer. And আমি চাই যে তোমরা তোমাদের কপিতে যেন এই অ্যানসারটা পাই, রিমেম্বার। তাহলে condensation polymer, what is condensation polymer? Your answer is the polymer which is produced when monomers are joined by removing HCl and water like substances. This type of polymers are known as condensation polymer. And believe me, আমি তোমাদেরকে প্রিভিয়াস ক্লাসে বলছি যে তোমাদের কারো কপিতে যদি আমি আমার পুরো ক্লাসটা তোলা অবস্থায় পেতাম, মানে কারো কপিতে আমার টোটাল ক্লাসটা যে যদি কেউ তুলে থাকে, যদি এরকম আমি পাই, তার কপিটা আমি নিব এবং নিয়ে কম্পিউটারের দোকান দিয়ে বলবো এটা টাইপ করো, এবং ওটা আমার নোট হয়ে যাবে। কিন্তু আমি চাইলে এই নোট করতে মানে হয়তো পারবো না, কারণ এটা তোমাদের সাথে 10 দিন 10 ঘন্টা এই বোর্ডে লিখতে লিখতে এটা হয়েছে। তাহলে এটা হচ্ছে আপনি কি আমাদের কারো কপি নেবেন? মানে যদি এরকম কেউ যদি 10টা লেকচার আমার তুলে থাকো তোমরা কেউ ঠিক মতো, কারোটা যদি আমি পেয়ে থাকি, তাহলে আমার জন্য সেটা খুবই উপকারী হবে। তাহলে আমি তার কপিটা নিতাম, নিয়ে আমি এটা টাইপ করাতাম, তাহলে আমার নোট তৈরিটা হয়ে যেত। আমি দেখবো অবশ্য তোমাদের সাথে দেখা হলে আমি দেখবো যে কার কপি থেকে এটা করা যায়। তো কন্ডেনসেশন পলিমারের এটা হচ্ছে কি ডেফিনেশন, এটা হচ্ছে কন্ডেনসেশন পলিমারের ডেফিনেশন, রিমেম্বার। হ্যাঁ, যে হোয়াট ইজ কন্ডেনসেশন পলিমার। এন্ড কন্ডেনসেশন পলিমারের একটা एग्जांपल তোমাদেরকে করতে হবে, তা হচ্ছে নাইলন 66। নাইলন 66 এইভাবেই লিখে, নাইলন 66, নাইলন 6:6, নাইলন 6:6, ব্যাপারটা এমন আছে। নাইলন 66 কেন বলে সেটা শেয়ার করবো। তো এইটা হচ্ছে কন্ডেনসেশন পলিমারের একটা एग्जांपल, যেটা তোমাদের করতে হয়। কন্ডেনসেশন পলিমারের এটা হচ্ছে एग्जांपल। তো কন্ডেনসেশন পলিমার কি, এন্ড কন্ডেনসেশনের যে পলিমার एग्जांपल সেটা হচ্ছে নাইলন 66, নাইলন 66, রিমেম্বার। তো নাইলন 66 কিভাবে ফর্ম করে, বা নাইলন 66 এর তোমার হচ্ছে গিয়া পলিমারাইজেশন এখন দেখবো। নাইলন 66 কিভাবে হয় সেটা দেখো। নাইলন 66টা কি করে হয় সেটা হচ্ছে এরকম। একটু টাফ লাগবে। এটা একটা মলিকুলের ফর্মুলা, কোন একটা মলিকুলের এটা একটা ফর্মুলা। আচ্ছা, আমি একটু আরো লেফটের দিকে যাই, কারণ হচ্ছে এটা অনেক লম্বা হবে। তো এটা একটা মলিকুলের ফর্মুলা, এন্ড এই মলিকুলের ফর্মুলা এন্ড নেম অফ দা কম্পাউন্ড হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। মনে রাখতে হবে এটা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। তাহলে এটা কিভাবে আসে একটু ফলো করো তোমরা, টেকনিক খুঁজতে হবে নিজে নিজে। CH2, এই যে CH2, এটা কয়টা আছে? 4, হোল 4, CH2 হোল 4, তাহলে CH2 ব্র্যাকেটে হোল 4, CH2 হোল 4। রাইটে কি আছে জানো? C ডাবল এইচ।
আমরা কি চিনি না COOH? COOH কিসের ফাংশনাল গ্রুপ? কার্বক্সিলিক অ্যাসিডের। আর লেফটেও আছে COOH, শুধু রিভার্স করে লেখা, এই যে COOH, তাহলে কি ব্যাপারটা? সেটা হচ্ছে গিয়ে COOH মাঝখানে CH2O4, এটা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। H2N CH2O6 NH2, এটার নাম হচ্ছে হেক্সামিথিলিন ডাইমিন। শোনো, এটা হচ্ছে হেক্সামিথিলিন। কেন বলে হেক্সামিথিলিন? হেক্সামিথিলিন কেন? এই যে 6 এর জন্য বলে হেক্সা, 6 এই কারণে এটা হেক্সা। আর CH2 এই গ্রুপটার নাম হলো মিথিলিন, CH2 এই গ্রুপ হচ্ছে মিথিলিন, সো দ্যাট এটা হচ্ছে হেক্সামিথিলিন। আর ডাই মানে 2, অ্যামিন, ডাইঅ্যামিন, এই যে একটা অ্যামিন, একটা অ্যামিন, এটা একটা অ্যামিন, এটা একটা অ্যামিন, এই জন্য বলছে ডাইঅ্যামিন। তাহলে ফাইনালি কি হলো? হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। তাহলে কনডেনসেশন পলিমার করতেছে কারা? একটা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড, একটা হচ্ছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। অ্যাডিপিক অ্যাসিড, হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। কিভাবে করে এরা? এরা কি করে? ওয়াটার মাইনাস করে দেয়, ওয়াটারটাকে কি করে দেয়? ওয়াটার মাইনাস করে। এখানে অপশন কি ছিল? হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড যাবে, নয়তো ওয়াটার যাবে। এই টাইমে কি হবে? ওয়াটার যাবে। এবং এন মলিকিউল ওয়াটার কেন? কারণ অনেকগুলো মলিকিউল আছে এখানে। এটার কত মলিকিউল? এন মলিকিউল। এটার কত মলিকিউল? ঠিক এইভাবে এন মলিকিউল। তাহলে এটারও এন মলিকিউল, আর ওয়াটারও মাইনাস করবে তারা এন মলিকিউল করে, নাইলন তৈরি হবে। এবং নাইলনের ফর্মুলাটা একটু দেখে রাখো, একটু আগে দেখো, আমি পরে ক্লিয়ার করবো। আচ্ছা, একটু বুঝিয়ে দিচ্ছি কিভাবে এটা নাইলন 6 হইতো শেষ পর্যন্ত। এটা হচ্ছে নাইলন 6, যেটা একটা পলিমার। এইটাই নাইলন 6, যেটা একটা পলিমার। এটাই নাইলন 6, যেটা একটা পলিমার, কোনো ডাউট নাই। এটাই নাইলন 6। এবার আসো, এটাকে 6 কেন বলি? 6 কেন জানো? এটা হচ্ছে যে এই যে অ্যাডিপিক অ্যাসিড, তাকায় দেখো, এই অ্যাডিপিক অ্যাসিডে 6 কার্বন আছে। কিভাবে? এই যে 4 কার্বন আর এই 2 কার্বন, 6 কার্বন, 4 কার্বন 2 কার্বন 6 কার্বন, 4 কার্বন 2 কার্বন 6 কার্বন, তাই এটা 6 কার্বন এদিকে। আর এদিকে দেখো কি কয়টা? 6। তাহলে এই এখানে কয়টা কার্বন? 6। এই সাইডেও কয়টা কার্বন? 6। এই কারণে বলছে 6। এটা সলভ, যে কেন 6। সেকেন্ড কথা হচ্ছে যে এই যে ওসি নাই না, এই যে ওসি আছে, এদিকে তাকাও, ওসি তাহলে কি নাই? OH। এই এন্ডে কি নাই? OH। তাহলে তার হাত থেকে, এই হাত থেকে কি ছুটছে? তার OH হয়ে এদিক থেকে তার হ্যান্ডটা ওপেন হচ্ছে। আর ওর কাছ থেকে কি গেছে? NH। কি চলে গেছে? H। তাহলে এই নাইট্রোজেন একটা H ছেড়ে দিয়ে NH হইছে, আর সে OH ছেড়ে দিয়ে CO রইছে। এইভাবে তার এদিক দিয়ে আর এদিক দিয়ে হ্যান্ড কি হইছে? ওপেন হইছে। ঠিক একই ঘটনা এখানেও হয়েছিল না? এখানে তো হয়েছিল, এই OH চলে গেছে, আছে কি? CO। আর এখান থেকে H চলে গেছে, আছে কি? NH। কিন্তু এইখান দিয়ে যে হাতটা ওপেন হয়েছে, তার এদিক দিয়ে তার যে হাতটা ওপেন হয়েছে, এই দুইটা হাত আবার কি হয়েছে? জয়েন করছে। তার মানে এইখান দিয়ে তার এদিক দিয়ে একটা হাত ওপেন হয়েছে, তার এদিক দিয়ে ওপেন হয়েছে, এই দুই হাত দিয়ে তারা নিজেরা অ্যাটাচ হয়েছে। আবার এই হাত দিয়ে সে তার পাশেরটার সাথে অ্যাটাচ হবে, এই হাত দিয়ে সে তার পাশেরটার সাথে অ্যাটাচ হবে। এইভাবে কি চলতেই থাকবে। এটা তার পাশেরটার সাথে অ্যাড হবে, এটা তার পাশেরটার সাথে অ্যাড হবে, এইভাবে নিজেরা অ্যাড হবে, আবার নিজেদের সাথে আবার আরেকটার সাথে অ্যাড হবে, এর সাথে আরেকটা অ্যাড হবে, এভাবে চলতেই থাকবে। এ দিবে এই দিয়ে অ্যাড হবে, এদিকে ওই দিয়ে অ্যাড হবে। এইটার ওই যাচ্ছে না বারবার, এইটার ওই যাওয়া মানে কি? ওয়াটার। এই আর ওই ছাড়া মানে কি? ওয়াটার। এই কারণে দেখতেছে যে ওয়াটার মাইনাস হচ্ছে বা ওয়াটারটা রিমুভ করা হচ্ছে। এই হচ্ছে কি কনডেনসেশন পলিমার, নাইলনের প্রিপারেশন। কনডেনসেশন অফ পলিমার এন্ড নাইলনের সিনথেসিস। এটা হচ্ছে নাইলনের সিনথেসিস। রিমেম্বার দিস।
কষ্ট হবে, কিন্তু নিজেদের মতো করে নিজেদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল দিয়ে এটাকে কনফার্ম করতে হবে। নো মার্সি, কনফার্ম করতে হবে। কন্ডেনসেশন পলিমারের এক্সাম্পল হলো নাইলন, আর নাইলনের প্রিপারেশন হচ্ছে এইটা। নাইলনের প্রিপারেশন এটা, নাইলনের প্রিপারেশন এটা জানতেই হবে। নাইলনের প্রিপারেশন এগুলো হচ্ছে নাইলনের প্রিপারেশন। তাহলে সামারি করি আবার একটু। কি করলাম আমরা? টপিক নিয়েছি পলিমার, এন্ড ফার্স্টে মেনশন করেছি যে হোয়াট ইজ পলিমার, সেকেন্ড মেনশন করেছি হোয়াট ইজ মনোমার, দেন এসএসসি হচ্ছে কি ক্লাসিফিকেশন অফ হলো পলিমার, পলিমারের ক্লাসিফিকেশন কি, সেখানে বলেছি যে সিনথেসাইজ পলিমার এন্ড ন্যাচারাল পলিমার। সিনথেসাইজের মধ্যে বলেছি এডিশন আছে আর কন্ডেনসেশন আছে। এডিশন কি সেটা এক্সাম্পল দিয়ে, এডিশন পলিমার ফরমেশন দিয়ে করা হয়েছে। তারপরে কন্ডেনসেশন পলিমার এন্ড কন্ডেনসেশন পলিমার এক্সাম্পল কি এবং সেটা ফরমেশন কি সেটা শেয়ার করা হয়েছে, ঠিক না? তো সিনথেসাইজের পরেরটা কি? ন্যাচারাল পলিমার। তো ন্যাচারাল পলিমার নিয়ে তোমাদের সাথে খুব বেশি কথা থাকবে না। ন্যাচারাল পলিমার যেটা, সেটা নিয়ে তোমাদের সাথে অত বেশি কথা থাকবার সুযোগ কম। কয়েকটা ব্যাপার শুধু জেনে রাখো। ন্যাচারাল পলিমার, ন্যাচারাল পলিমার। তো ন্যাচারাল পলিমার হচ্ছে তার মানে কি? যেগুলো সিনথেসাইজ না, ন্যাচারালি হয়, সিনথেসাইজ না ন্যাচারালি হয়, ওরকম পলিমার হচ্ছে ন্যাচারাল পলিমার। তো ন্যাচারাল পলিমার হচ্ছে গিয়ে তোমার মানে সিনথেসাইজের মানে অল্টারনেটিভটা, সেটা হচ্ছে গিয়ে ন্যাচারাল পলিমার। আচ্ছা, ন্যাচারাল পলিমারের এক্সাম্পল হিসেবে তোমরা ইউ জাস্ট রিমেম্বার যে স্টার্চ, ঠিক আছে? মাইন্ডে রাখো যে স্টার্চ হচ্ছে ন্যাচারাল পলিমার, প্রোটিন হচ্ছে গিয়ে ন্যাচারাল পলিমার, প্রোটিন হচ্ছে একটা ন্যাচারাল পলিমার। তাহলে স্টার্চ হচ্ছে ন্যাচারাল পলিমার, প্রোটিন হচ্ছে ন্যাচারাল পলিমার। স্টার্চ এন্ড প্রোটিন এগুলো হচ্ছে গিয়ে ন্যাচারাল পলিমার। স্টার্চ হচ্ছে এন্ড প্রোটিন হচ্ছে গিয়ে ন্যাচারাল পলিমার। যেটা স্টার্চ, এটা হচ্ছে গিয়ে পলিমার অফ গ্লুকোজ। তোমরা গ্লুকোজের নাম শুনে থাকবা। এটা হচ্ছে পলিমার অফ গ্লুকোজ। স্টার্চ কি? পলিমার অফ গ্লুকোজ। স্টার্চ পলিমার অফ গ্লুকোজ, স্টার্চ পলিমার অফ গ্লুকোজ। আচ্ছা, যেটা প্রোটিন, এটা হচ্ছে পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড, পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড। তাহলে স্টার্চ পলিমার অফ গ্লুকোজ, স্টার্চ পলিমার অফ গ্লুকোজ। আর যেটা প্রোটিন, এটা হচ্ছে পলিমার অফ তোমার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড, পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড। তাহলে স্টার্চ এন্ড প্রোটিন এগুলো হচ্ছে ন্যাচারাল পলিমার, আর স্টার্চ হচ্ছে সেখানে গ্লুকোজের পলিমার, আর প্রোটিন হচ্ছে গিয়া অ্যামাইনো অ্যাসিডের পলিমার। প্রোটিন হচ্ছে গিয়া অ্যামাইনো অ্যাসিডের পলিমার, রিমেম্বার। আর নোট রাখবা যে রাবার যদি বলে যে রাবার কোন টাইপের পলিমার, তাহলে অ্যান্সার হচ্ছে রাবার ইজ ন্যাচারাল পলিমার। রাবারটাকে ধরবা হচ্ছে ন্যাচারাল পলিমারের পার্টে। তো রাবার হচ্ছে ন্যাচারাল পলিমারের পার্টে, ঠিক আছে? রাবার ন্যাচারাল পলিমারের পার্টে যাবে। রাবার হচ্ছে ওয়ান অফ দা ন্যাচারাল পলিমার। তাহলে স্টার্চ এন্ড হচ্ছে গিয়া প্রোটিন হচ্ছে গিয়া তোমার ন্যাচারাল পলিমার, রাবার অলসো ন্যাচারাল পলিমার, স্টার্চ হচ্ছে গিয়া গ্লুকোজের পলিমার, আর প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের পলিমার, অ্যামাইনো অ্যাসিডের পলিমার। ইনফরমেশন আছে ছোট ছোট বড় মিলে পলিমারাইজেশন বা পলিমারের পার্টে, মানে তোমার লট অফ ইনফরমেশন আছে যেগুলো এমসিকিউ তে খুব হেল্প হয়। কয়েকটা বেশ কিছু এমসিকিউ আছে যেটা হেল্প হয়, যেমন ইনসুলিন। ইনসুলিনে একটা এমসিকিউ হবে, সেটা দেখবা যে 21 অ্যামাইনো অ্যাসিড। এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ যে হাউ মেনি অ্যামাইনো অ্যাসিড আর ইন দা মানে ইনসুলিন সলিউশন বা ইনসুলিনে। তো ইনসুলিনে কয়টা অ্যামাইনো অ্যাসিড, মানে কতগুলো অ্যামাইনো অ্যাসিড থাকে, সেটা হচ্ছে 21 অ্যামাইনো অ্যাসিড, 21 অ্যামাইনো অ্যাসিড। এটা একটা ইনফরমেশন। একটা ইনফরমেশন আছে এরকম যে অ্যালডিহাইডের একটা পলিমার আছে, অ্যালডিহাইড। অ্যালডিহাইড যারা অ্যালডিহাইড গ্রুপ ক্যারি করে, অ্যালডিহাইড গ্রুপ ক্যারি করে, এদের একটা হচ্ছে গিয়া মিথানেল, অর যেটাকে বলা হয় ফর্মালডিহাইড। ফলো করো যে তোমার অ্যালডিহাইডের মধ্যে একটা অ্যালডিহাইড হলো গিয়া যেটা হলো গিয়া HCHO, আর যেটা হচ্ছে ফর্মালডিহাইড। আর এই ফর্মালডিহাইডের একটা পলিমার আছে,
এই ফর্মালডিহাইডের একটা না, আমি মানে তোমার কয়েকটা ইম্পর্টেন্ট পলিমার আছে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট পলিমার হচ্ছে ফর্মালডিহাইডের, সেটা হলো গিয়া ইউরিয়া ফর্মালডিহাইড। ইউরিয়া ফর্মালডিহাইড একটা তোমার হচ্ছে গিয়া পলিমার আছে। তাহলে ফর্মালডিহাইড একটা মলিকিউল, যা ফর্মালডিহাইড, এবং এই ফর্মালডিহাইডের একটা পলিমার আছে যেটা হচ্ছে ইউরিয়া ফর্মালডিহাইড। ইউরিয়া ফর্মালডিহাইড, ইউরিয়া ফর্মালডিহাইড, এন্ড তোমরা জেনে রাখো ইউরিয়া ফর্মালডিহাইডটাকে বলে হচ্ছে মেলামিন। কাজে লাগবে মেলামিন। তাহলে মেলামিন তৈরিতে কোনটা মনোমার? ফর্মালডিহাইড। মেলামিনের কোনটা মনোমার? ফর্মালডিহাইড। ইউরিয়া ফর্মালডিহাইডই হচ্ছে মেলামিন, ইউরিয়া ফর্মালডিহাইডই হচ্ছে মেলামিন। তো ফর্মালডিহাইড এখানে কাজে দিল, ঠিক না? আচ্ছা, অ্যালডিহাইডের আরেকটা অ্যালডিহাইড আছে, এটা হলো CH3CHO, যেটাকে বলা হয়ে থাকে অ্যাসিটালডিহাইড। যেটা বলে থাকি আমরা অ্যাসিটালডিহাইড। এই অ্যাসিটালডিহাইডের একটা পলিমার আছে যেটাকে বলা হয় প্যারাঅ্যালডিহাইড। প্যারাঅ্যালডিহাইড এন্ড এটার একটা ইউজ আছে, সেটা হচ্ছে সেডেটিভ মেডিসিন। সেডেটিভ মেডিসিন তো বুঝো না, ঘুমের ওষুধ। তাহলে সেডেটিভ মেডিসিন তো কত হেল্পফুল ইনফরমেশন, কতগুলো হেল্পফুল ইনফরমেশন এগুলা, ঠিক আছে? এগুলো তোমাদের জন্য খুব হেল্পফুল। তাহলে ন্যাচারাল পলিমারের পার্টে আসলে স্টার্চ হচ্ছে ন্যাচারাল পলিমার, প্রোটিন কি ন্যাচারাল পলিমার। তুমি জানো যে স্টার্চ হচ্ছে ন্যাচারাল পলিমার, তুমি জানা হলো যে প্রোটিন হচ্ছে ন্যাচারাল পলিমার, তোমার জানা হলো যে রাবার হচ্ছে ন্যাচারাল পলিমার, তোমার জানা হলো যে অ্যামাইনো অ্যাসিড কয়টা থাকে ইনসুলিনে, তোমার জানা হচ্ছে যে অ্যালডিহাইডের পলিমার গুলো কি। তুমি কি মনে করো যে এর ভিতরে তোমার ইনফরমেশন গুলা তোমার নলেজ বক্সে কম অ্যাড হইলো? এগুলো সুপার ইম্পর্টেন্ট এমসিকিউ, সুপার ইম্পর্টেন্ট এমসিকিউ, রিমেম্বার। তাহলে এভাবে কি করতে হয়? পলিমারাইজেশনটা স্টাডি করতে হয়, পলিমার এন্ড পলিমারাইজেশন। তো যেভাবে I made the lesson plan on this chapter, keep the note, follow the classes, repeat and make sure your preparation of this chapter and do exam in the next week.